চলে এসেছি নারায়ণী কিচেনে রোজকার মতো রেসিপি নিয়ে। আজকে হবে ডিম পনির। এই দেখুন ডিম নিয়েছি তিনটে। এই তিনটে ডিমকে কি করে পনিরের মতন করি দেখতে থাকুন। ফোনটা ধরে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেবো। কড়াই দিয়ে দেবো জল। এই তিনটে ডিমকে আমি ফাটিয়ে নেবো। বাড়িতে লোকজন এলে এই ডিম পনির করে খাওয়াবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে, আর বুঝতেই পারবে না যে এটা ডিম দিয়ে বানানো। ডিম তিনটে ফাটিয়ে নিয়েছি, এবার আমি ভালো করে করে নেবো, ঘেঁটে নেবো। আমি এই চিত্রে পর একটা ডিশ নিয়েছি, এই ডিশটাতে নিয়ে নিয়েছি একটু সর্ষের তেল। ভালো করে এটা মিশিয়ে নেবো। ডিমটা যে ফাটিয়ে রেখেছিলাম এই ডিমটাতে ঢেলে দেবো। কড়াই জল বসিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এখানে জলের উপরে একটা স্ট্যান্ড দিয়েছি, ডিমটা বসিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। এই দেখুন এই ডিম পনিরটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। ডিমটা তুলে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার আলুগুলো ভেজে নেবো। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এতে এই ডিশটা থেকে ছাড়িয়ে নেবো। এবার আমি ধারগুলোকে কেটে নেবো। এবার কেটে নেবো ছোটো ছোটো করে। পনিরের মতন কেটে নিয়েছি, এবার আমি একটু ভেজে নেবো। অল্প ডিম থাকলে এরকম বাড়িতে বানিয়ে খেয়ে আবার দেখবেন। হয়ে গেছে, তুলে নেবো। তাই তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়ে দেবো সাদা জিরে, কুচানো পেঁয়াজ, সাদা জিরে দিয়ে দেবো, কুচানো টমেটো, স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদ, আদা, পেঁয়াজ, টমেটো, লঙ্কার গুঁড়ো আছে, মশলা। কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে, আলু ভাজা আলুগুলো দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো মশলা দেওয়া জলটা। এই পনিরগুলো দিয়ে দেবো। ডুপ্লিকেট পনির, কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা আসল পনির না ডুপ্লিকেট পনির। পনিরের তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এই দেখুন পনিরগুলো বুঝতেই পারবেন না। দেখুন ডিম পনিরটা কমপ্লিট হয়ে গেছে। এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে ডিম পনিরটা কেমন হয়েছে।